নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি বাংলার কুরুক্ষেত্র। বাংলার রাজনীতির কুরুক্ষেত্রের আজ সেই চূড়ান্ত দিন, 29 এপ্রিল, অর্থাৎ আজ দ্বিতীয় শেষ দফা। আর আজই নির্ধারণ হবে যে এবার 2026 যে নির্বাচন, সেই নির্বাচনের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে প্রার্থীদের। আজ 7 জেলায় 142 আসনে ভোট। নজর সকাল থেকেই রেখেছি। নিউজ 18 বাংলার সমস্ত প্রতিনিধিরা সমস্ত বুথে পৌঁছে গিয়েছে, আপডেট দিচ্ছে। উত্তরে ভোট শেষ, আজ দক্ষিণবঙ্গের 7 জেলায় ভোট। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বিক্ষিপ্ত অশান্তির ছবি। তবে আজ ভোটের ভরকেন্দ্র ভবানীপুর নতুন করে বলার অপেক্ষা রাখে না। বাংলার কুরুক্ষেত্রে এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব তারকেশ্বরে। সেখানেও কিছু অশান্তির ছবি সামনে আসছে। তারকেশ্বরে বালিগড়ে মহিলাদের মারধর করা হয়েছে। হ্যাঁ, এমনটাই গুরুতর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ছবি দেখাই আপনাদের। আমাদের তিনজনকে বার করছে যে ট্রেনে বার করতে পারবে। আমার তো এই ক্যান্সার রোগী, গালটা ফাটিয়ে আমাদের তিনজনকে বার করছে যে ট্রেনে বার করতে পারবে। আমার তো এই ক্যান্সার রোগী, গালটা ফাটিয়ে আমাদের তিনজনকে বার করছে যে ট্রেনে বার করতে পারবে। আমার তো এই ক্যান্সার রোগী, গালটা ফাটিয়ে আমাদের তিনজনকে বার করছে যে ট্রেনে বার করতে পারবে। আমার তো এই ক্যান্সার রোগী। এই মুহূর্তে তারকেশ্বরের ছবি দেখাচ্ছি। তারকেশ্বরে বালিগড়ের ঘটনা। রানা রয়েছে প্রতিনিধি। রানা, কি কারণে মারধর মহিলাদের? গালটা ফাটিয়ে হ্যাঁ, দেখো হচ্ছে তারকেশ্বরে বালিগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিগুড়ি অধরমণি দত্ত হচ্ছে মানে বিদ্যা যে মন্দিরে বুথ রয়েছে, 4টি বুথ রয়েছে। সেই বুথে সকাল থেকে কিন্তু দীর্ঘ লাইন ছিল। যে মানে যেখানে যেটা মানে ভোটারদের অভিযোগ যে মানে প্রচন্ড স্লো ভোট হচ্ছে, মানে পাশাপাশি স্কুলের ভেতরে যে প্রেমিসাসটা সেই প্রেমিসেসের ভেতরে ভোট মানে ভোটারদের না রেখে মানে সেই ভোট কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইন দেখা গিয়েছিল। সেই নিয়ে মানে তারকেশ্বরের তৃণমূল প্রার্থী রামেন্দ্র সিংহরা সেই যখন ঘটনাস্থলে যায় যে এই অভিযোগটা জানাতে কেন ভোটারদের হয়রানি। রানা, একটু স্পষ্টভাবে জানতে চাইবো, ভোটাররা লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন ভোট দেবেন বলে, মহিলাদের কেন মারধর করা হলো? কি কারণে ভোটাররা তো লাইন দিয়েই ভোট দেবে? এখানে যখনই ওই তৃণমূল প্রার্থী রামেন্দ্র সিংহরা এই অভিযোগ করতে যখন যায়, তখনই ওই বুথ কেন্দ্রের বাইরে বেশ কিছু জমায়েত হয়ে যায়। সেই সময় বুথ কেন্দ্রের আশেপাশে যে বাড়িগুলো ছিল, সেই বাড়িতে কেন্দ্রীয় বাহিনী তারা ঢুকে বেদনাক লাঠিচার্জ করে, এমনকি মহিলাদের হচ্ছে মারধর করা হয়, তাদের হুমকি দেওয়া হয় যে এনকাউন্টার করে দেওয়া হয় বলে। এই নিয়ে ক্ষোভে ভোটাররা বিক্ষোভ দেখায়। মানে কেন্দ্রীয় বাহিনী যেভাবে অতি সক্রিয়তা মানে দেখাচ্ছে মানে ভোট কেন্দ্রের বাইরে ও মানে ভেতরে। তুমি জমায়েতের কথা বলছো রানা, এই জমায়েতটা কতটা দূরে? বুথ থেকে কতটা দূরে এই জমায়েত হয়েছিল? 100 মিটার দূরে? যে মানে অধরমণি স্কুলের যে বুথ কেন্দ্রটা ছিল তার সংলগ্ন যে বাড়িগুলো ছিল, সেই সংলগ্ন বাড়িগুলোর ভেতর ঢুকে কিন্তু তারা কিন্তু অতর্কিত লাঠিচার্জ করে, মারধর করে, এমনকি মহিলাদের মারধর করে বলে যে মানে অভিযোগ উঠে আসছে। কারণ কেন্দ্রীয় বাহিনী যে মানে ভোট কেন্দ্রের ভেতরে যে গন্ডগোলটা যতটা না করেছিল তার বাইরে করেছে, যেখানে ভোটাররা যাদের বাড়ি ছিল, ভোটাররা যেখানে লাইনে দাঁড়িয়েছিল, সেখানে তারা কিন্তু মারধর করে, বাড়িতে ঢুকে মহিলাদের মারধর করে। শুধু কেন্দ্রীয় বাহিনী হুমকিও দেয় যে এনকাউন্টার করে দেওয়া হবে বলে। এই নিয়ে কিন্তু ক্ষোভের সঞ্চার হয়েছে ওই বুথ সংলগ্ন যে এলাকায় মানে যে বাড়ি আছে, যে পাড়া আছে সেখানে। সঙ্গে থাকো রানা, ভোটারের বক্তব্য শোনাই আপনাদের। ভোটার কি জানাচ্ছে? বাইরে বেরোয়নি, আমাকে বলে ট্রেনে নিয়ে এনকাউন্টার করবে আমাকে। আমরা কি অন্যায় করেছি, কাউকে প্রভাবিত করেছি বা কাউকে আশ্রয় দিয়েছি তা তো নয়। আমরা আমার বাড়িতে দাঁড়িয়ে আছি, বাড়ির ভেতরে ঢুকে এই জায়গাটায় ওইখান থেকে নিয়ে এসে এই জায়গায় দরজা দিয়ে আছে, দরজা লাথি মেরে ঢুকবে। হ্যাঁ, এনকাউন্টার করবে কেন? আমরা কি অপরাধী? রানা রয়েছে আমার সঙ্গে। রানা, এনকাউন্টার করে দেবো এমনটাও বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, এমনটাই গুরুতর অভিযোগ। এনকাউন্টারের কথা উঠলো কেন? এইটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন যে মানে যেখানে কেন্দ্রীয় বাহিনী তারা ভোট মানে বুথে যেখানে থাকার কথা, যেখানে ভোটগ্রহণ যে মানে পদ্ধতি সেটা তাদের দেখভাল করার কথা, সেখানে তারা বাড়িতে ঢুকে
এইভাবে মানে অতি সক্রিয়তা ভাবে তারা ভোটারদের মারধর করা, শুধু মানে মারধরের পাশাপাশি হুমকি দেওয়া হয়েছে তাদের এনকাউন্টার করে দেওয়া হবে, এইটা নিয়ে কিন্তু ক্ষোভ উঠতে শুরু করেছে যে এই কেন্দ্রীয় বাহিনী যারা ভোটের দায়িত্ব এসে যারা ভোট গ্রহণ করার কথা সুষ্ঠুভাবে, সেখানে তারা এত অতি সক্রিয়তা কেন মানে দেখাচ্ছে, যেখানে বাড়িতে ঢুকে মানে ভোটারদের মারধর করা হয়েছে, তার মানে তাদের এখানে অন্যায়টা হুমকি দেওয়া কোথায় হয়েছে, রানা? যারা encounter। ভোটার তারা তো ভোট দিতে গেছেন এবং তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, তাদের ওপর এভাবে আচমকা লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর, মহিলাদের ওপর মার। এইটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রিয়াঙ্কা, যে যেখানে কেন্দ্রীয় বাহিনী, যেখানে ভোটের মানে বুথ কেন্দ্রের যারা দায়িত্ব নিয়ে মানে কাজ করার কথা, সেখানে তারা ভোটারদের এইভাবে তার মানে তাদের মারধর করা, তাদের মানে হুমকি দেওয়া, মানে তাদের এনকাউন্টার করে দেওয়া, এই নিয়ে কিন্তু ভোটাররা ক্ষুব্ধ হয়েছে যে মানে যেভাবে মানে কেন্দ্রীয় বাহিনী জোরপূর্বক ভাবে ভোটারদের উপর অত্যাচার করছে, সেইটাতেই ক্ষোভে মানে বেশ, নজর রাখো, একটু আলোচনায় আসবো। আমার সঙ্গে রয়েছেন শ্রমিকদা। কেন্দ্রীয় বাহিনী বাড়িতে ঢুকে